অনেকজন একটা কথা বলে कि इमाम हुसैन जे कारबलार मैदान गिয়েছেন কিন্তু পানি চেয়েও পানি পায়নি। অনেক বলে কি বলে না বাবা, পানি চেয়েও পানি পায়নি। আপনাদেরকে বিরাদার ইসলাম শুরুতে একটা কথা বলতে চাই, আমার ইমাম হোসেন যদি চাইতেন ফুরাত নদীর পানি উনার কদমে চলে আসতো, বলেন সুবহানাল্লাহ, উনার কদমে চলে আসতো। আপনারা বলবেন হুজুর কেমন কথা এটা বলতেছেন, অনেক বক্তার মুখে শুনলাম অন্য, আর আপনি এসে বলছেন আবার অন্য। না বাবা, আপনি দেখেন, আপনাকে দলিল দিচ্ছি। কেন সুন্নি বক্তারা দালালি কথা বলে না, সব দলিলি কথা বলে। যখন বেরাদার ইসলাম খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি बिरादर आजमेर सरजमीने एसेछिलेन, दिल्लीर सरजमीने एसेछिलेन, ओई समाते बिरादर इस्लाम मुआज्जाज सामीन इकराम ओई जागार बादशाह बोलेछिलो एकटा कथा कि এই যে আল্লাহওয়ালা ফকির এসেছে এখানে এসে দ্বীনের যে চর্চা করতেছে, ইসলামের যে প্রচার করতেছে তার কথা কেউ মানো না, এবং আমাদের দেব দেবীর পূজা চলবে, আমাদের সকলের পূজা করব, আমরা গাছকে পূজা করব, আমরা পাথরকে পূজা করব, কিন্তু আমরা আল্লাহকে মানব না। ওই সময়তে এটাও তারা বলেছিল कि ये जे खाजा माइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैहि जे एसेछे उनाके पानीও দেওয়া হবে না, उनार জন্য आना सागरे बिरादारे इस्लाम শূন্য দিয়ে বিরাদার ইসলাম ফেলে দিল, শূন্য দিয়ে দিল। কেন পানিও দোয়া হবে না, তার কথাও শোনা হবে না। যখন সেই পানি পাবে না, খেতে পাবে না, পান করতে পাবে না, উজু করতে পাবে না, ওই সময়তে আমাদের দ্বীনের প্রচার করবে, আমাদের দেবদেবীর পূজা করবে, আর আল্লাহকে মারবে না। কিন্তু বিরাদার ইসলাম যিনারা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ বলতেছে আমিও তার হয়ে যাই, বলেন সুবহানাল্লাহ। তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনার মুরিদকে পাঠালেন কি যাও আমার জন্য এক লোটা পানি নিয়ে এসো। উনার মুরিদ গেলেন লোটা নিয়ে। খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি বাবা, মনোযোগ দিয়ে শুনবেন। ওই সময়তে বিরাদার ইসলাম উনার মুরিদ গেল, যাওয়ার পরে ওখানে বলল কি আমার পীর সাহেব আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এক লোটা পানি চেয়েছে, আমাকে এক লোটা পানি দাও। তারা বলল কি ওই আল্লাহওয়ালার জন্য, ওই খাজা মাইনুদ্দিন চিশতির জন্য পানি তুমি পাবে না, তুমি পানি পান করলে পান করে নাও, কিন্তু ওই আল্লাহওয়ালার জন্য পানিও দেওয়া হবে না, তোমাকে উজুরও জন্য পানি দেওয়া হবে না, পান করার জন্য দেওয়া হবে না। উনার মুরিদ আসলেন, আসার পরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন হুজুর আমি গেলাম লোটা নিয়ে, কিন্তু আমাকে পানি দিল না। আমি আপনারও কথা বললাম, কিন্তু আপনার কথা শুনে তারা বলতেছে ওনাকে পানি কোনো মতে দেওয়া হবে না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি বলতে লাগলেন তুমি শোনো শোনো, এবার তুমি লোটা নিয়ে যাও, লোটা নিয়ে যে ওই জায়গাতে বলবে কি ওই আনাস সাগরের পানি তোমাকে খাজা মাইনুদ্দিন চিশতি ডেকেছে, বলেন ওই খাজা মাইনুদ্দিন চিশতি এই আনাস সাগর তোমাকে ডেকেছে, কসম খোদার করে বলি বাবা। ওই জায়গাতে যখনই গিয়ে বলেছেন ওই আনাস সাগরের পানি তোমাকে আমার খাজা বাবা, আমার খাজা মাইনুদ্দিন চিশতি তোমাকে ডেকেছে, কসম খোদার করে বলি এত বড় একটা আনাস সাগরের পানি, এত বড়টা একটা বেরাদার সাগরের পানি ওই একটা লোটার মধ্যে চলে এসেছে, বলেন সুবহানাল্লাহ, লোটার মধ্যে চলে এসেছে। ওই সমাতে বেরাদার ইসলাম উনারা জানো সকলেই বলতে লাগলো কি ব্যাপার, পানি যে আমরা যে পান করতাম আজকে আমাদের জন্য নাই, কোথায় গেল পানি? এত বড়টা একটা আনাস সাগরের পানি উনার যেন একটা লোটার মধ্যে এসেছে। আমি বলতে চাই বাবা, যদি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যদি বেরাদার ইসলাম উনার পাওয়ার এত যদি থাকে, উনি যদি বেরাদার ইশারা যদি করে আনাস সাগরের পানি
যদি উনার লোটাতে চলে আসে, আমার ইমাম হুসেন যদি বলতেন উনি তো হচ্ছেন খাজা মাইনুদ্দিন চিশতি তো হচ্ছেন আমার হুসেনের ছেলের ছেলে কত হয়ে চলে আসতেছে, উনার কথাতে যদি আনা সাগরের পানি যদি চলে আসে, আমার ইমাম হুসেন যদি বলতেন কসম খোদার করে বলি ওই ফুরাত নদীর পানি আমার হুসেনের কদম তলে চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। কদম চলে আসতো। কিন্তু হুসেন পরীক্ষার সময় নকল না, ধৈর্যর ফল। উনি ধৈর্য ধরে ইসলামটাকে প্রচার করেছেন, পানির জন্য না বাবা। এটা আপনাদেরকে সর্বপ্রথমে আমি বললাম, পানির জন্য না। ও বেরাদারি ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম,